রহমান রহিম, আসসালামু আলাইকুম। আমি জাহাঙ্গীর মানিক সরকার, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের এক্স মেম্বার, বগুড়া জেলা জিএস সাইবার ফোর্সের সিনিয়র সহসভাপতি এবং বগুড়া জেলা জিএসের সহসভাপতি। আমরা সবাই অবগত আছি এবং আপনারাও যারা সংবাদকর্মী রয়েছেন আপনারা জানেন যে আগামী 25 ডিসেম্বর বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা মানুষের প্রিয় মানুষ এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। তো বাংলাদেশের সন্তান তারেক রহমান বিগত 17টা বছর নির্বাসিত জীবনে ছিলেন। সেখান থেকে তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ের জায়গা করে নিয়েছেন। সেটাকে কেন্দ্র করে তারেক রহমান আগামী 25 ডিসেম্বর মানে আগামীকাল উনি দেশে প্রত্যাবর্তন করবেন। এটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা বগুড়া থেকে, শুধু বগুড়া নয় সারা বাংলাদেশের সব অঞ্চল থেকেই বিএনপি সহ সাধারণ মানুষ ঢাকায় এসছে তারেক রহমানের এই প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখার জন্য এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য। তারেক রহমানের মাঝে আমি শুধু দেখিনি, সারা বাংলার মানুষ দেখে তারেক রহমানের মধ্যে তারেক রহমান জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। জিয়াউর রহমান যেভাবে এই বাংলাদেশকে তালাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি উৎপাদন এবং উন্নয়নের বাংলাদেশে পরিণত করেছিল, তারেক রহমান ঠিক তেমনিভাবে বাবার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে চান। আপনার বাড়ি তো বগুড়া, তাই না? হ্যাঁ, রহমান তো আমাদের সন্তান, তো উনি আমাদের নেতা বলেন বা সন্তান বলেন যেটাই বলেন, আমাদের সন্তান হিসেবে তারেক রহমান আমাদের কাছে গর্বের। তো এটা তো সন্তান হিসেবে গর্বের, নেতার জায়গাটা আলাদা উনি আমাদের কাছে। সারা বাংলাদেশের সন্তান না? না, ডেফিনেটলি সারা বাংলাদেশের সন্তান উনি, কিন্তু বগুড়ার জায়গাটাই উনি বিশেষভাবে আলাদা আমি মনে করি। তারেক রহমানকে একটা ষড়যন্ত্রের দেখেন, তারেক রহমান কিন্তু শুধু বাংলাদেশের নেতা না, তারেক রহমান ইতিমধ্যেই সারা বিশ্বের নেতা হিসেবে পরিচিতি পেয়েছে। সেই ক্ষেত্রে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হবে এটাই স্বাভাবিক। আমরা কিন্তু জানি যে পার্শ্ববর্তী কিছু কিছু রাষ্ট্র বিএনপি, বাংলাদেশ এবং তারেক রহমানকে নিয়ে প্রতিনিয়ত গসিপিং করে যায়, কিন্তু তারেক রহমানের সেই যোগ্যতাটা আছে জন্যই কিন্তু তারেক রহমান ইতিমধ্যেই বিশ্বের মানচিত্রে একজন যোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে।